হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে খুবই গুরুত্বপূর্ণ ও ব্যতিক্রমধর্মী ভিডিও নিয়ে হাজির হলাম। ছোট গাছে লাউ ধরাতে চান? তাহলে অবশ্যই ব্যতিক্রমধর্মী এই ভিডিওটি দেখতে হবে। এখানে 3টি গুরুত্বপূর্ণ পদ্ধতি দেখাবো, যে পদ্ধতিগুলো আপনি হয়তো কখনোই দেখেননি। আর এই পদ্ধতি মতো আপনি যদি লাউ চাষ করেন, তাহলে লাউ গাছে প্রচুর পরিমাণে স্ত্রী ফুল আসবে। এবং সেই সাথে আপনাদের লাউ গাছে যাদের ঠিক এরকম পাতা কুঁকড়ানোর সমস্যা দেখা যায়, কোনোভাবেই দূর হচ্ছে না, এর পাশাপাশি লাউ গাছের গোড়া চিকন রয়ে গেছে, মোটা হচ্ছে না, তাহলে আজকের এই ভিডিওতে এই গুরুত্বপূর্ণ উপাদানগুলো দিয়ে, যেগুলো খুবই ঘরোয়া, এগুলো দিয়ে এমন একটি দ্রবণ তৈরি করে দেখাবো যেটি কখনোই দেখেননি। আর যেটি একবার গাছে স্প্রে করে দিলেই আপনাদের গাছগুলোতে সকল প্রকার পোকামাকড় এবং রোগ জীবাণু কোনোটাই হবে না। চলুন দেরি না করে শুরু করা যাক। শুরুতে নিতে হবে পাকা কলা। আপনারা সবরি কলা কিংবা যে কোনো কলা ব্যবহার করতে পারেন, তবে পাকা কলা নিয়ে নিতে হবে। আমরা এখানে মাঝারি সাইজের 3টি পাকা কলা নিয়ে নিচ্ছি। আপনারা যদি পারেন 3টির বেশি ব্যবহার না করাই ভালো, যদি অল্প জায়গাতে চাষাবাদ করেন। দেখতে পাচ্ছেন আমরা এখানে 3টি কলা নিয়ে নিয়েছি। এবার যা করতে হবে, এগুলোকে একটি পাত্রে নিয়ে খুব ভালোভাবে কেটে নিতে হবে। আমরা এখানে চাকু দিয়ে খুব ভালোভাবে কেটে নিচ্ছি। দেখতে পাচ্ছেন শুরুতে এরকম চাকচাক করে কেটে নিতে হবে। এভাবে প্রত্যেকটা সুন্দর করে চাকচাক করে কেটে নেবেন। দেখতে পাচ্ছেন এভাবে। এবার যা করবেন, মাঝ বরাবর, দেখতে পাচ্ছেন ঠিক এভাবে মাঝ বরাবর খুব ভালোভাবে কিছুক্ষণ এরকম ছোট ছোট করে টুকরা করে কেটে নিতে হবে। এতে করে কাঙ্ক্ষিত দ্রবণ তৈরি খুব সহজে হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আমরা করে নিলাম। এভাবে কুচি কুচি করে নেওয়ার পরে এর সাথে নিতে হবে একটি উপাদান। এটি হলো, দেখতে পাচ্ছেন, চা পাতা। আপনারা চা পাতা ব্যবহার করার পর সেটি কিন্তু ফেলে দেন। সেটি না ফেলে অবশ্যই খুব ভালোভাবে ধুয়ে রোদে শুকিয়ে 3 চামচ মতো এর মধ্যে দিয়ে দিতে হবে। দেখতে পাচ্ছেন আমরা 3 চামচ দিয়ে দিলাম। এবার একটি চাকু দিয়ে খুব ভালোভাবে এই উপাদানের সাথে মেশাতে হবে। দেখতে পাচ্ছেন আপনারা একটু সময় নিয়ে এই কাজটি করবেন, যাতে করে এই উপাদানটি খুব ভালোভাবে তৈরি হয়। দেখতে পাচ্ছেন খুব ভালোভাবে কিন্তু সংমিশ্রণ ঘটেছে। তো এভাবে একটি মণ্ড তৈরি করে ফেলুন। এবার এই মণ্ডটিকে কি করবেন, একটি পাত্রের মধ্যে ঠিক এভাবে তুলে রাখুন। যে কোনো পরিষ্কার পাত্রে তুলে রাখতে পারেন। এবার এটাকে তুলে অবশ্যই আপনাকে 2 ঘন্টা বা 3 ঘন্টার জন্য একটি জায়গায় রেখে দিতে হবে। 3 ঘন্টা অপেক্ষা করার পর দেখতে পাচ্ছেন, এই যে 3 ঘন্টা পর এটি কিন্তু ব্যবহার করার জন্য উপযোগী। এজন্য একটি পাত্র নিতে হবে। আমরা মগের মধ্যে এই উপাদানটি নিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন যেটি তৈরি করলাম 3 ঘন্টা আগে, সেটি অবশ্যই এই মগের মধ্যে নিয়ে নিতে হবে, কিংবা যে কোনো পাত্রে কতটুকু নেবেন। আপনারা 3টি কলাই ব্যবহার করবেন। আমি কিন্তু দেখানোর সুবিধার্থে আস্তে আস্তে করে নিচ্ছি। আপনারা 3টি কলার উপাদানই নিয়ে নিতে হবে এই পাত্রের মধ্যে। এবার এতে পানি মেশাতে হবে। আপনারা চেষ্টা করুন 3টি কলার জন্য 1 লিটার পরিমাণ পানি ব্যবহার করার জন্য। আমরা 1 লিটার পানিতে খুব ভালোভাবে এই দ্রবণটি তৈরি করছি। দেখতে পাচ্ছেন খুব ভালোভাবে মেশাতে হবে, যাতে করে দ্রবণের গুণগত মান ভালো থাকে। এভাবে বেশ কিছুক্ষণ ধরে আপনারা মেশাতে থাকুন। এবার এর সাথে আরেকটি উপাদান দিতে হবে। এটি হলো ভিম লিকুইড। আপনাদের সবার বাড়িতেই এই ভিম লিকুইড থাকবে। এটি যদি দিয়ে দিতে পারেন এই দ্রবণের মধ্যে, এই দ্রবণের কার্যকারিতা ভালো থাকবে। এক্ষেত্রে আপনারা 1 লিটার পানির জন্য 1 চামচ পরিমাণ দিয়ে দেবেন। আর এটি দেওয়ার ফলে কি হবে, বিভিন্ন পোকামাকড়ের উপদ্রব, যেমন এফিড বা জাপ পোকা, এর উপদ্রব কমে যাবে। তো খুব ভালোভাবে এটাকে নাড়াচাড়া করে নিন, যাতে করে এর সাথে মিশে যায়। এবার এটাকে খুব ভালোভাবে নাড়াচাড়া করা হয়ে গেলে দেখবেন ফেনা উঠে গেছে। তাহলে বুঝতে হবে এই দ্রবণটি খুব ভালোভাবে তৈরি হয়ে গেছে। এবার যা করতে হবে, এটি গাছে প্রয়োগ করার ক্ষেত্রে কিভাবে প্রয়োগ করবেন, এটি আপনারা 7 দিন পর পর গাছের গোড়া ভিজিয়ে গাছে প্রয়োগ করতে পারেন। এছাড়াও আপনারা চাইলে এটিকে ছেঁকে নিয়ে খুব ভালোভাবে স্প্রে করেও গাছে প্রয়োগ করতে পারেন। এজন্য খুব ভালোভাবে একটি ছাঁকনি ব্যবহার করে ছেঁকে নিতে হবে। হ্যাঁ ভিউয়ার্স, অবশ্যই ঠিক এভাবে খুব ভালোভাবে ছেঁকে নেবেন, যাতে কোনো এক্সট্রাক্ট এই দ্রবণে না থাকে। এবার ছাঁকা হয়ে গেলে এই দ্রবণটি অবশ্যই গাছে স্প্রে করে দেবেন। লাউ গাছে নিয়মিত যদি এটি স্প্রে করেন কিংবা গাছের গোড়ায় দেন, দেখবেন লাউ গাছের বৃদ্ধি ভালো হচ্ছে এবং কলায় পটাশিয়াম থাকায় প্রচুর পরিমাণে ফলন। এবার চলুন দেখে আসা যাক দ্বিতীয় পদ্ধতি কি রয়েছে। চলুন দেখি। শুরুতে একটি পাত্র নিতে হবে। আপনারা যে কোনো পাত্র ব্যবহার করবেন। আমি এখানে প্লাস্টিকের একটি পাত্র নিয়েছি। এবার নিতে হবে একটি 1 টাইম গ্লাস। আপনাদেরকে এই 1 টাইম গ্লাসের 5 গ্লাস পরিমাণ পানি নিয়ে নিতে হবে। এক্ষেত্রে পরিষ্কার পানি নিয়ে নেবেন।
অথবা অবশ্যই 1 লিটার পরিমাণ পানি এই পাত্রে নিয়ে নিতে হবে। কেন নেবেন পরে বলছি। এবার পানি নেওয়া হয়ে গেলে এর সাথে একটি উপাদান দিতে হবে। হ্যাঁ ভিউয়ার্স, এটি হলো চা পাতা। আপনাদের বাড়িতে চা খাওয়ার পরে যে চা পাতা রয়েছে এটি ফেলে দেন, আজ থেকে এটি ফেলে দেবেন না। চা খাওয়ার পর এই চা পাতিগুলোকে ধুয়ে রোদে শুকিয়ে তারপর ব্যবহার করবেন। কতটুকু নিতে হবে? 1 লিটার দ্রবণ তৈরির জন্য অবশ্যই আপনারা 4 চামচ পরিমাণ নিয়ে নেবেন। আমরা এখানে 4 চামচ পরিমাণ নিয়ে নিচ্ছি। এর থেকে বেশি নিলেও সমস্যা নেই, তবে 4 চামচ নিলে ভালো হয়। লাউ চাষের ক্ষেত্রে ছোট অবস্থা থেকে যদি এই চা পাতা ব্যবহার করেন গাছের বৃদ্ধি বেশি হবে, প্রচুর ফুল ফল আনতে বাধ্য হবে গাছ। এবার দিতে হবে, দেখতে পাচ্ছেন এটি হলো পেঁয়াজের খোসা। পেঁয়াজের খোসায় প্রচুর ফসফরাস, পটাশিয়াম এবং প্রচুর নাইট্রোজেন রয়েছে, যেটি গাছের বৃদ্ধি ফুল ফল আনতে সাহায্য করে। আমরা এখানে 3 মুঠো পরিমাণ এই পেঁয়াজের খোসা নিয়ে নিয়েছি, এর বেশি নিলেও সমস্যা নেই। এবার খুব ভালোভাবে একটি চামচ দিয়ে এই পানির মধ্যে ডোবাতে থাকুন, যাতে পুরো অংশ ভিজে যায় পানির মধ্যে। চেষ্টা করুন সবগুলো পেঁয়াজের খোসা যেন ডুবে থাকে এরকম রাখার জন্য। তো এভাবে আপনারা খুব ভালোভাবে নাড়াচাড়া হয়ে গেলে রেখে দেবেন 5 থেকে 6 ঘন্টার জন্য। ভিউয়ার্স, 5 থেকে 6 ঘন্টা অপেক্ষা করুন। 5 থেকে 6 ঘন্টা পর দেখতে পাচ্ছেন কালারটা চেঞ্জ হয়েছে, অর্থাৎ দ্রবণের রঙটা একটু গাঢ় হয়ে গেছে। এই দ্রবণটি কিন্তু গাছের জন্য খুবই ভালো। তো এভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেবেন। এবার যা করতে হবে, এই দ্রবণটাকে ছেঁকে নিতে হবে। এই জন্য একটি পাত্র নিয়ে নিলাম পরিষ্কার। তো এবার কি করবেন, একটি ছাঁকনি নিয়ে নিতে হবে। দেখতে পাচ্ছেন আমরা এখানে একটি ছাঁকনিতে এই পুরো দ্রবণটি ছেঁকে নিচ্ছি। আপনারা যদি স্প্রে করে গাছে প্রয়োগ করতে চান অবশ্যই এটাকে ছেঁকে নেবেন। এভাবে ছাঁকা হয়ে গেলে অবশ্যই এই দ্রবণটি কিন্তু তৈরি হয়ে গেছে। তবে এর সাথে আরও কিছু উপাদান যুক্ত করে দেবেন যাতে গাছে পোকামাকড় না হয়। এর সাথে মেশাতে হবে, দেখতে পাচ্ছেন এই যে গুল, অথবা আপনারা যারা ভারত বা বাংলাদেশে থাকেন অনেকে টোবাকো পাউডার নামেও পানের দোকানে পেয়ে যাবেন, অথবা যে কোনো স্টেশনারি দোকানে পেয়ে যাবেন। সেখানে গুল অথবা টোবাকো পাউডার বলবেন। এটি লাউ গাছে এভাবে প্রয়োগ করলে লাউ গাছে পোকামাকড়, সাদামাছি, এমনকি পাতা কোঁকড়ানোর জন্য যে ভাইরাসগুলো দায়ী তার বাহক আসতে পারে না। এজন্য অবশ্যই 1 চামচ পরিমাণ নিয়ে এই 1 লিটার দ্রবণের সাথে খুব ভালোভাবে মিশিয়ে দিতে হবে, দেখতে পাচ্ছেন। এবং খুব সুন্দর করে এই দ্রবণটা তৈরি করবেন যাতে দেওয়ার পরপরই খুব ভালো কাজ করে। এভাবে কিছুক্ষণ এটাকে গুলিয়ে নিতে হবে। এভাবে গুলিয়ে নিলে দেখতে পাবেন গাছে যখন স্প্রে করবেন তখন কোনোভাবে কোনো স্প্রেয়ার নজলে আটকে যাবে না। এর সাথে আরও একটি উপাদান যুক্ত করতে হবে, সেটি হলো এই যে ই ক্যাপ। এই ট্যাবলেটটি গাছে প্রয়োগ করার ফলে কিন্তু লাউ গাছে প্রচুর জালি আসা শুরু হয়ে যায়। প্রতি 1 লিটার পানির জন্য একটি ই ক্যাপি বা ই ক্যাপসুল যথেষ্ট। এটিকে খুব ভালোভাবে কেটে নেবেন কাঁচি দিয়ে। এবার কাটা হয়ে গেলে এর ভিতরে যে তরল অংশটি ঠিক এভাবে চিপে বের করে এই তরল পদার্থের মধ্যে দিয়ে দিতে হয়। এই দ্রবণের সাথে যেন ভালোভাবে মিশে, এজন্য চেষ্টা করতে হবে কিছুক্ষণ ভালোভাবে নাড়াচাড়া করার জন্য। ই ক্যাপ যে কোনো ফার্মেসিতে যোগাযোগ করলেই আপনারা খুব সহজেই পেয়ে যেতে পারবেন। এটি গাছের জন্য খুব ভালো কার্যকরী, যেটি আমি নিজে পরীক্ষা করে দেখেছি। এটি আপনারা তৈরি করে যে কোনো স্প্রেয়ার বোতলে ভরে নেবেন। আমি আগেই বলেছি এটি ছোট বাগানীদের ক্ষেত্রে প্রযোজ্য। আপনারা ছোট বাগানের ক্ষেত্রে এই দ্রবণটি খুব সহজে প্রয়োগ করতে পারবেন। এর পাশাপাশি এটি প্রয়োগ করার ক্ষেত্রে একটি নিয়ম রয়েছে। এটি অবশ্যই বিকেলের দিকে প্রয়োগ করতে পারবেন, তাছাড়া দুপুরবেলায় প্রয়োগ করবেন না, এতে করে গাছের ক্ষতি হয়ে যেতে পারে। বিকেলবেলায় প্রয়োগ করা সবচেয়ে বেশি ভালো, এতে সুস্থ সবল লাউ পাবেন। এর পাশাপাশি অনেক সময় দেখা যায় লাউ গাছে এরকম সাদা শিকড় বের হয় কাণ্ড থেকে। এই শিকড়গুলোকে যত দ্রুত সম্ভব ভেঙে দিতে হবে। কেন ভাঙবেন এর বিস্তারিত ভিডিও খুব শীঘ্রই নিয়ে আসবো। এবং এই কাজটি করলে কিন্তু লাউ গাছে বেশ ভালো ফলন পাওয়া যায়। এর পাশাপাশি লাউ গাছে যখন 10 পাতা হয়ে যাবে তখন লাউ গাছের ডগাটি, অর্থাৎ 11 পাতার পর থেকে যে ডগা রয়েছে সেই ডগাটি কেটে দেবেন। এই কাটিং করার ফলে কি হবে, লাউ গাছে যেখান থেকে কেটে দিয়েছেন তার গোড়ায় যে কুশি রয়েছে সেগুলো থেকে নতুন শাখা বের হবে এবং সেখানে প্রচুর স্ত্রী ফুল থাকবে। এছাড়াও একটি গুরুত্বপূর্ণ টিপস, সেটি হলো লাউ গাছের গোড়ার দিকে অনেক সময় লক্ষ্য করবেন যে গাছে প্রচুর পরিমাণে পাতা থাকে। এজন্য লাউ গাছের গোড়াটি আলো বাতাস ঠিকমতো পায় না। এজন্য লাউ গাছের গোড়া থেকে জানলায় উঠে যাওয়া অংশ পর্যন্ত যত বড় বড় পাতা রয়েছে এগুলোকে কেটে দেবেন। এতে করে লাউ গাছের গোড়ায় প্রচুর পরিমাণে আলো বাতাস পাবে,
ফলে লাউ গাছের বৃদ্ধি ভালো হবে এবং নতুন শাখা ছাড়তে শুরু করবে। আর যে শাখাগুলোতে প্রচুর পরিমাণে স্ত্রী ফুল আসবে। এই কাজটি একবার করে দেখুন, খুব ভালো ফলন পাবেন। এর পাশাপাশি লাউ গাছে অনেক বড় যাদের ক্ষেত রয়েছে তাদের দেখা যায় লাউ গাছের দু একটি পাতা কোঁকড়ানো শুরু করলেই কি করবেন? লাউ গাছের পাতা কোঁকড়ানো কিন্তু ভাইরাসের কারণে হয়। এজন্য যত দ্রুত সম্ভব দু একটি গাছে আক্রমণ করলে শিকড় সমূলে তুলে ফেলবেন মাটি থেকে এবং এগুলো তুলে জমি থেকে দূরে কোথাও এগুলোকে ফেলে দেবেন। এতে বাকি গাছগুলো সুস্থ থাকবে। ভিডিওর পরবর্তী অংশ আগামী মঙ্গলবার দেখতে পাবেন। ধন্যবাদ সবাইকে।